শান্তিপূর্ণভাবে পুজো কাটলেই সার্থকতা এবং শান্তিপূর্ণভাবেই এবারের শারদোৎসব দুর্গাপূজা কেটেছে বলে জানিয়ে পুজো আয়োজকদের অভিনন্দন জানালেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। আগেই ঘোষণা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা, তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে শারদোৎসব দুর্গাপূজা আয়োজকদের যে পুরস্কৃত করার অনুষ্ঠান আয়োজন করা হয় তা অন্যান্য বারের মতো দেরিতে না করে এবছর তাড়াতাড়ি করা হবে। সেই প্রতিশ্রুতি অনুযায়ী শনিবার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে অনুষ্ঠিত হলো এই পুরস্কার বিতরণী অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেববর্মা, মেয়র দীপক মজুমদার, তথ্য ও সংস্কৃতি দপ্তরের সচিব ডি.কে চক্রবর্তী সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। প্রদীপ জ্বালিয়ে অতিথিদের সঙ্গে নিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। এরপরই শুরু হয়ে যায় পুরস্কার বিতরণী অনুষ্ঠান। পুরস্কার প্রদান শুরুর আগে তাৎপর্যপূর্ণ বক্তব্য রাখলেন মুখ্যমন্ত্রী। শান্তিপূর্ণভাবে পুজো কাটলেই সার্থকতা এবং শান্তিপূর্ণভাবেই এবারের শারদোৎসব দুর্গাপূজা কেটেছে বলে জানিয়ে পুজো আয়োজকদের অভিনন্দন জানালেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। আমরা ভাবছি যে শান্তি রক্ষা করে যাতে পুজোটা নির্বিঘ্নে কাটে, সেটা তখনই বোঝা যাবে। এবং সেইভাবেই আসলে সমাজকে নিয়ে আমরা সরকার আলাদা, সমাজ আলাদা, সেটা হতে পারে। তো এই ধরনের পুজো এত বেড়েছে এবং যেভাবে মায়ের আগমনে আমি দেখলাম বিভিন্ন পুজো মণ্ডপের সামনে যে আমাদের যে শিল্প, সাহিত্য, সংস্কৃতি, গান, বাজনা এবং বিভিন্ন থিমের যে পুজো, সেইগুলো কিন্তু দেখার বিষয়। মাননীয় প্রধানমন্ত্রী যে বারবার বলছেন ভোকাল ফর ভোকাল, এখন কিন্তু ত্রিপুরাতে আস্তে আস্তে করে চলে আসছে সেটা, যে এখানকার ত্রিপুরার যারা শিল্পী বা যারা ইলেকট্রিকে কাজ করে তাদেরকে দিয়েও কিন্তু অনেকে সে কাজটা করেছে। তাতে করে আমাদের যে পয়সাটা প্রতি বছর অন্য যে প্রদেশে চলে যেত সেটা কিন্তু খানিকটা হলেও কিন্তু সেটা। এদিন স্বয়ং মুখ্যমন্ত্রী এবং অন্যান্য অতিথিরা বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ স্থান অর্জনকারী পূজা আয়োজকদের হাতে পুরস্কার তুলে দেন। এক্ষেত্রে পশ্চিম ত্রিপুরা জেলায় বিজয়ী পূজা কমিটিগুলি হল শ্রেষ্ঠ থিমে প্রথম কসমোপলিটন ক্লাব কৃষ্ণনগর, দ্বিতীয় নিউ স্টার ক্লাব উজান অভয়নগর, তৃতীয় অগ্রদূত ক্লাব যোগেন্দ্রনগর। শ্রেষ্ঠ মণ্ডপসজ্জা বিশিষ্ট পূজায় প্রথম জেপিসি ক্লাব জয়নগর, দ্বিতীয় চলমান সংঘ মধ্যপাড়া দেশবন্ধু ক্লাব ভিআইপি রোড, প্রতিমায় প্রথম সূর্য তরুণ ক্লাব দুর্গা চৌমোহনী, দ্বিতীয় স্মৃতি ক্লাব খোশবাগান এবং তৃতীয় বিশ্ব মিলন সংঘ পুরাতন এয়ারপোর্ট। শ্রেষ্ঠ পরিবেশ বান্ধব পুজো আয়োজনে প্রথম স্থান অধিকার করেছে ইন্ডিয়া ক্লাব সূর্যমণিনগর, দ্বিতীয় রেডিয়ান ক্লাব জিরানিয়া এবং তৃতীয় ছাত্রবৃন্দ জনতা সংঘ মোহনপুর। এছাড়া বড় বাজেটের শ্রেষ্ঠ পূজা হিসেবে প্রথম পুরস্কারে পুরস্কৃত হয়েছে গোর্খা বস্তির কুঞ্জবন স্পোর্টিং ইউনিয়ন, দ্বিতীয় যুব সমাজ জয়নগর এবং তৃতীয় স্থান অধিকার করেছে নেতাজি রোডের ছাত্রবন্ধু ক্লাব। এছাড়া দক্ষিণ জেলায় শ্রেষ্ঠ থিম সম্মিলিত দুর্গাপূজার আয়োজন করে শ্রেষ্ঠ স্থান অধিকার করেছে ইউনিটি ব্যায়ামাগার বিলোনিয়া, প্রতিমায় শ্রেষ্ঠ স্থান অধিকার করেছে সাবরুমের ভারত সংঘ এবং মণ্ডপ সজ্জায় শ্রেষ্ঠ স্থান দখল করেছে বিলোনিয়ার ওরিয়েন্টাল ক্লাব। এছাড়া পরিবেশ বান্ধব শ্রেষ্ঠ পূজা আয়োজক হিসেবে শ্রেষ্ঠ স্থান অধিকার করেছে শান্তির বাজারের পূর্বপাড়া। পাশাপাশি গোমতী জেলায় শ্রেষ্ঠ থিম সম্মিলিত দুর্গাপূজার আয়োজন করে শ্রেষ্ঠ স্থান অধিকার করেছে অমরপুরের ব্রাইট ডায়মন্ড ক্লাব, প্রতিমায় শ্রেষ্ঠ স্থান অধিকার করেছে উদয়পুরের ধ্বজনগরের কলেজ টিলা ওয়েলফেয়ার সোসাইটি, মণ্ডপ সজ্জায় শ্রেষ্ঠ স্থান দখল করেছে উদয়পুরের ছনবনের ইউথ ক্লাব। এছাড়া পরিবেশ বান্ধব শ্রেষ্ঠ পূজা আয়োজক হিসেবে শ্রেষ্ঠ স্থান অধিকার করেছে উদয়পুরের নবশক্তি ক্লাব। অন্যদিকে সিপাহীজলা জেলায় শ্রেষ্ঠ থিম সম্মিলিত দুর্গাপূজার আয়োজন করে শ্রেষ্ঠ স্থান অধিকার করেছে সোনামুড়া ব্লাড ড্রপস ক্লাব, প্রতিমায় শ্রেষ্ঠ স্থান অধিকার করেছে বিশালগড়ের রাউতখোলা যুব সংঘ, মণ্ডপ সজ্জায় শ্রেষ্ঠ স্থান দখল করেছে বিশালগড়ের জাঙ্গালিয়ার বিশ্বপ্রিয় ক্লাব। এছাড়া পরিবেশ বান্ধব শ্রেষ্ঠ পুজোর আয়োজক হিসেবে শ্রেষ্ঠ স্থান অধিকার করেছে জম্পুইজলার টিএসআর এর 7ম ব্যাটালিয়ন।
খোয়াই জেলায় শ্রেষ্ঠ থিম সম্মিলিত দুর্গাপূজার আয়োজন করে শ্রেষ্ঠ স্থান অধিকার করেছে বনখড়ের কিশোর সংঘ। প্রতিমায় শ্রেষ্ঠ স্থান অধিকার করেছে কল্যাণপুরের একত্র সংঘ। মণ্ডপ সজ্জায় শ্রেষ্ঠ স্থান দখল করেছে তেলিয়ামুড়ার করইলংয়ের এর প্রোগ্রেসিভ ইউথ ক্লাব। এছাড়া পরিবেশ বান্ধব শ্রেষ্ঠ পুজোর আয়োজক হিসেবে শ্রেষ্ঠ স্থান অধিকার করেছে তেলিয়ামুড়ার অম্পি রোডের বুলেট ক্লাব। অন্যদিকে ধলাই জেলায় শ্রেষ্ঠ থিম সম্মিলিত দুর্গাপূজার আয়োজন করে শ্রেষ্ঠ স্থান অধিকার করেছে কমলপুরের ডিয়ার ক্লাব। প্রতিমায় শ্রেষ্ঠ স্থান অধিকার করেছে মনুঘাটের ক্ষুদিরাম সংঘ। মণ্ডপ সজ্জায় শ্রেষ্ঠ স্থান দখল করেছে আমবাসার সুকান্ত সামাজিক সংস্থা। এছাড়া পরিবেশ বান্ধব শ্রেষ্ঠ পূজা আয়োজক হিসেবে শ্রেষ্ঠ স্থান অধিকার করেছে গন্ডা তুইশার বিদ্যাসাগর ক্লাব। ঊনকোটি জেলায় শ্রেষ্ঠ থিম সম্মিলিত দুর্গাপূজার আয়োজন করে শ্রেষ্ঠ স্থান অধিকার করেছে কৈলাসহরের প্রত্যয়। প্রতিমায় শ্রেষ্ঠ স্থান অধিকার করেছে কুমারঘাটের সুভাষ সংঘ। মণ্ডপ সজ্জায় শ্রেষ্ঠ স্থান দখল করেছে সংহতি ক্লাব। এছাড়া পরিবেশ বান্ধব শ্রেষ্ঠ পূজার আয়োজক হিসেবে শ্রেষ্ঠ স্থান অধিকার করেছে ফটেক রায়ের আমি হিন্দু। অন্যদিকে উত্তর জেলায় শ্রেষ্ঠ থিম সম্মিলিত দুর্গাপূজার আয়োজন করে শ্রেষ্ঠ স্থান অধিকার করেছে পানিসাগরের দীনদয়াল সামাজিক সংস্থা। প্রতিমায় শ্রেষ্ঠ স্থান অধিকার করেছে কাঞ্চনপুরের ম্যানচেস্টার ক্লাব। মণ্ডপ সজ্জায় শ্রেষ্ঠ স্থান দখল করেছে ধর্মনগরের নয়াপাড়া ক্লাব। এছাড়া পরিবেশ বান্ধব শ্রেষ্ঠ পূজার আয়োজক হিসেবে শ্রেষ্ঠ স্থান অধিকার করেছে ধর্মনগরের পদ্মপুর ক্লাব। এছাড়া মায়ের গমন 2025-এ সমস্ত ক্লাবগুলি অংশগ্রহণ করেছে। তাদের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে আশ্রম চৌমোহনীর শতদল সংঘ, দ্বিতীয় স্থান অধিকার করেছে রামনগর 4 নম্বর রোড ক্লাব এবং তৃতীয় স্থান অর্জন করেছে রাজধানী আগরতলার বনেদি ব্লাড মাউথ ক্লাব ও কের চৌমোহনী দুর্গাপূজা কমিটি। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।